ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে চূড়ান্ত সংঘাত, হাজরা মোড়ে জনপ্লাবন, 20 এপ্রিলের ডেডলাইন দিলেন সরকারি কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ালেন সরকারি কর্মীরা। বকেয়া মহার্ঘ ভাতা, ডিএ, শূন্য পদে নিয়োগ এবং সাম্প্রতিক সময়ে এক সরকারি কর্মীর উপর হামলার প্রতিবাদে শুক্রবার হাজরা মোড়ে বড়সড় জামায়াত করল সংগ্রামী যৌথ মঞ্চ। হাইকোর্টের বিশেষ অনুমতিতে আয়োজিত এই সভা থেকে রাজ্য সরকারকে রীতিমতো আল্টিমেটাম দিলেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শিক্ষক, শিক্ষিকা ও কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাননি, যা সরকার মেটানো হয়েছে বলে দাবি করছে। পুলিশ অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ শর্ত সাপেক্ষে 1000 জন সদস্য নিয়ে বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সভার অনুমতি দেয়। নির্ধারিত সময়ে হাজরায় জমায়েত করে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা এই বঞ্চনার আর সহ্য করা হবে না। 20 এপ্রিলের ডেডলাইন ও ভোটের হুমকি। এদিনের সভা থেকে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী 20 এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া ডিএ এবং অন্যান্য ভাতা পূরণ করতে হবে। যদি তা না হয় তবে আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাব দেবেন সরকারি কর্মীরা। সংগঠনের অভিযোগ, নির্বাচনের কাজে নিযুক্ত তাদের এক সদস্যের উপর হামলা চালানো হয়েছে, যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা। ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের এই রণংদেহী মেজাজ নবান্নের অস্বস্তি যে বহুগুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।